আয়াত ১৬। أم حسبتم أن تتركوا ولما يعلم الله الذين جاهدوا منكم ولم يتخذوا من دون الله ولا رسوله ولا المؤمنين وليجة والله خبير بما تعملون। অনুবাদ দেখো যা, তোমরা কি মনে করেছ যে তোমাদেরকে এমনি ছেড়ে দেয়া হবে, অথচ এখনও আল্লাহ প্রকাশ করেননি যে তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে এবং কারা আল্লাহ ও তার রসুল ও মুমিনগণ ছাড়া অন্য কাউকেও অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করেনি? আর তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ সবিশেষে অবহিত। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এখানে জিহাদের তাৎপর্য বর্ণনা করা হয়েছে, আর তা হল জিহাদের দ্বারা মুসলিমদের পরীক্ষা। তবারি এ পরীক্ষায় নিষ্ঠাবান মুসলিম ও মুনাফিক ও দুর্বল ঈমান সম্পন্নদের মধ্যে পার্থক্য করা যায়। অতএব এ পরীক্ষা জরুরি। তাই বলা হয়েছে, তোমরা কি মনে করেছে যে তোমাদেরকে এমনি ছেড়ে দেয়া হবে, অথচ এখনও আল্লাহ প্রকাশ করেননি যে তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে এবং কারা আল্লাহ ও তার রসুল ও মুমিনগণ ছাড়া অন্য কাউকেও অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করেনি? আর তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ সবিশেষে অবহিত। আয়াতে উল্লেখিত শব্দ ওয়ালিজাহ এর অর্থ অন্তরঙ্গ বন্ধু, যে গোপন কথা জানে। অন্য আরেক আয়াতে এ অর্থে বিতনা শব্দ ব্যবহৃত হয়েছে। তবারি এর আবিধানিক অর্থ কাপড়ের ওই স্তর যা অন্যান্য কাপড়ের ভিতর পেট বা শরীরের স্পর্শে থাকে। বলা হয়েছে, হে ঈমানদারগণ, মুমিনদের ব্যতীত আর কাউকেও অন্তরঙ্গ বন্ধু সাব্যস্ত করো না, তারা তোমাদের ধ্বংস সাধনে কোনো ত্রুটি বাকি রাখবে না। সূরা আলে ইমরান ১১৮। মোট কথা হল, আল্লাহ তাআলার ইচ্ছা জিহাদের মাধ্যমে তিনি ঈমানদারদেরকে পরীক্ষা নিরীক্ষা করে নিবেন। এ ধরনের কথা সূরা আল আনকাবুতের ১-৩, সূরা আলে ইমরানের ১৪২-১৭৯ আয়াতে আলোচনা করা হয়েছে। তাবারি।